বন্ধুরা, আপনার বাড়িতে কি কখনো সাপ দেখা গেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমরা এমন কিছু শাস্ত্রীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। গরুড় পুরাণ, বাস্তুশাস্ত্র এবং প্রাচীন তান্ত্রিক মত অনুসারে বাড়িতে সাপ দেখা শুধু একটি সাধারণ ঘটনা নয়, কখনো কখনো এটি একটি বিশেষ সংকেত বলেও বিবেচিত হয়। হয়তো যেই সাপটিকে দেখে আপনি ভয় পেয়েছেন, সেই সাপই আপনাকে কোনো বড় বিপদের আগে সতর্ক করতে এসেছিল, অথবা আপনার জীবনে আসতে চলা কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে এসেছিল। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, প্রকৃতির কিছু প্রাণী কখনো কখনো শুধু প্রাণী হিসেবে আসে না, তারা একটি সংকেত বহন করে। আর সেই প্রাণীদের মধ্যে সাপের স্থান অত্যন্ত রহস্যময়। একবার ভেবে দেখুন, পৃথিবীতে লক্ষ লক্ষ বাড়ি থাকতে সাপটি আপনার বাড়ি কেন এলো? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা সাধারণ চোখে দেখা যায় না? অনেক সাধক সাপকে গুপ্ত শক্তি, আধ্যাত্মিক জাগরণ ও অদৃশ্য শক্তির প্রতীক বলে মনে করেন। আবার অনেকে মনে করেন বাড়িতে সাপের আগমন কখনো কখনো শুভ লক্ষণ, আবার কোনো সতর্কবার্তা। কিন্তু কোন সাপ শুভ, কোন সাপ অশুভ সংকেত বহন করে? বাড়ির কোন দিকে সাপ দেখলে কি বোঝায়? স্বপ্নে সাপ দেখার অর্থ কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাড়িতে সাপ দেখলে এমন কোন ভুল কাজ করবেন না যা শাস্ত্র অনুযায়ী অশুভ বলে বিবেচিত হয়েছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সমস্ত প্রশ্নের উত্তর জানব। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ শেষের দিকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা অনেক মানুষ না জানার কারণে ভুল করে বসেন। চলুন এবার শুরু করা যাক আজকের রহস্যময় আলোচনা। বন্ধুরা, সাপের নাম শুনলেই আমাদের মনে প্রথম যে অনুভূতি আসে তা হলো ভয়। কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি সাপ মানেই বিপদ, বিষ আর মৃত্যু। কিন্তু সনাতন ধর্মের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আমাদের শাস্ত্রে সাপকে শুধুমাত্র একটি বিষধর প্রাণী হিসেবে দেখা হয় না, বরং বহু স্থানে তার শক্তি, রহস্য, সুরক্ষা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। একবার ভেবে দেখুন, যদি সাপ শুধু অশুভই হতো, তাহলে দেবাদিদেব মহাদেব কেন তার গলায় বাসুকী নাগ ধারণ করতেন? আর ভগবান বিষ্ণু কেন অনন্ত নাগের ওপর শয়ন করেন? এই প্রশ্নের উত্তরে আমরা আজকের আলোচনার মূল রহস্য। প্রাচীন শাস্ত্র অনুযায়ী নাগ শুধু একটি প্রাণীর নাম নয়, নাগদের এক বিশেষ দেবজনী হিসেবে বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ এবং অন্যান্য পুরাণে নাগদের নিয়ে বহু রহস্যময় কাহিনী রয়েছে। অনেক সাধক বিশ্বাস করেন কিছু কিছু ঘটনা সাধারণ চোখে যতটা সহজ মনে হয়, বাস্তবে তার পেছনে আরো গভীর আধ্যাত্মিক অর্থ লুকিয়ে থাকতে পারে। তবে এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখা জরুরি। প্রত্যেকবার বাড়িতে সাপ দেখা মানেই যে অলৌকিক কোনো ঘটনা ঘটছে, এমনটা ভাবা ঠিক নয়। বাস্তবে বর্ষাকাল, ঝোপঝাড়, ইঁদুরের পরিস্থিতি, খাদ্যের সন্ধান কিংবা পরিবেশগত নানান কারণে সাপ মানুষের বাড়ির আশেপাশে চলে আসতে পারে। তাই আতঙ্কিত হওয়ার আগে বাস্তব কারণটি বিবেচনা করা উচিত। তবে গরুড় পুরাণ এবং কিছু তান্ত্রিক মত অনুসারে যদি কোনো বাড়িতে বারবার সাপ দেখা যায়, অথবা বিশেষ সময়ে বিশেষ ধরনের সাপ আসে, তাহলে অনেকেই এটিকে একটি আধ্যাত্মিক সংকেত হিসেবে ব্যাখ্যা করেন। এই কারণেই প্রাচীনকালে ঋষিমুনিরা সাপ দেখলেই তাকে হত্যা করার কথা বলতেন না। প্রথমে তারা পর্যবেক্ষণ করতেন সাপটি কোথায় এসেছে, কখন এসেছে, কি ধরনের সাপ, কতক্ষণ ছিল। এই সব কিছুর ওপর ভিত্তি করেই তারা তার তাৎপর্য বোঝার চেষ্টা করেন। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, সব সাপের সংকেত কি একই রকম? একেবারেই নয়। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী সাপের রং, স্বভাব এবং যে স্থানে তাকে দেখা যায় তার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করা হয়। আর ঠিক সেই বিষয়ে এখন আমরা বিস্তারিত জানব। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। শাস্ত্র, লোকবিশ্বাস এবং কিছু তান্ত্রিক মত অনুসারে সব সাপ একই ধরনের সংকেত বহন করে না। অনেকের বিশ্বাস সাপের রং, স্বভাব এবং আচরণ অনুসারে তার তাৎপর্য ভিন্ন হতে পারে। তাই এবার একে একে জেনে নেওয়া যাক। 1. সাদা বা হালকা সোনালি সাপ দেখতে পাওয়া। প্রাচীনকালের মতে যদি কোনো বাড়িতে বিরল সাদা অথবা হালকা সোনালি রঙের সাপ দেখা যায়, তাহলে অনেকেই এটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করেন।
এই ধরনের সাপকে অনেক স্থানে নাগ দেবতার কৃপা ও পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, কারণ সাদা রঙকে শুদ্ধতা, শান্তি, আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। ভবিষ্যৎ পুরাণে নাগ পঞ্চমীর কাহিনীতে এমন বিশ্বাস উল্লেখ করা আছে যে কোনো সাদা সাপ যদি বাড়িতে আসে, কাউকে ক্ষতি না করে চলে যায়, তাহলে সেটিকে অনেকেই শুভ সংকেত হিসেবে ব্যাখ্যা করেন। লোকবিশ্বাস অনুযায়ী এটি পূর্বপুরুষের আশীর্বাদ এবং শুভ সময়ের ইঙ্গিত হতে পারে। তবে বন্ধুরা, শুভ মনে করেও কখনো সাপের কাছে যাবেন না, তাকে ধরার চেষ্টা করবেন না বা বিরক্ত করবেন না। 2. কালো সাপ বা গোক্র সাপ। এবার আসি কালো সাপের কথায়। জ্যোতিষশাস্ত্র ও কিছু তান্ত্রিক মত অনুসারে কালো নাগ বা গোক্ররা অনেক সময় রাহুর প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। যদি কোনো কালো সাপ শান্তভাবে নিজের পথে চলে যায়, তাহলে কিছু লোকবিশ্বাস একে শত্রুর বাধা দূর হওয়া বা জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বলা হয়। কিন্তু যদি সাপটি ফোনা তোলে, হিসির শব্দ করে, আক্রমণাত্মক আচরণ করে, তাহলে অনেকেই এটিকে সতর্ক বার্তা হিসেবে দেখেন। এই ধরনের পরিস্থিতিতে অনেক ভক্ত মহাদেবের নাম স্মরণ করেন এবং প্রার্থনা করেন। 3. সবুজ বা মেটে রঙের সাপ। যদি বাড়িতে সবুজ বা মেটে রঙের সাপ দেখা যায়, তাহলে কিছু জ্যোতিষী বিশ্বাসে একে বুধ গ্রহের ইতিবাচক প্রভাবের প্রতীক বলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এটি ব্যবসা বাণিজ্যের উন্নতি, নতুন সুযোগ এবং পরিবারের শান্তি ফিরে আসার ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখবেন, এই সব ধর্মীয় ও লোকবিশ্বাস ভিত্তিক ব্যাখ্যা। বাস্তবে সাপ একটি বন্য প্রাণী, তার নিরাপত্তা দূরত্ব বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বন্ধুরা, একটি বিষয় সবসময় মনে রাখবেন, সাপ যেই রঙের হোক না কেন, কখনো তাকে অকারণে আঘাত করবেন না, কারণ একদিকে এটি একটি বন্য প্রাণী, আর অন্যদিকে অনেক ধর্মীয় গ্রন্থে অকারণে প্রাণী হত্যা নিরুৎসাহের কথা বলা হয়েছে। সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্বে থাকুন। প্রয়োজনে বন দপ্তর বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলের সাহায্য নিন। এবার শুনুন একটি প্রচলিত কাহিনী। একজন বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতে প্রায় একটি সাপ দেখা দিত। প্রথমে পরিবারের সবাই খুব ভয় পেয়ে গেছিল। গ্রামের অনেক মানুষ বলেছিল সাপটিকে মেরে ফেলুন, কিন্তু সেই বৃদ্ধ ব্রাহ্মণ প্রতিদিন মহাদেবের নাম জপ করতেন। তিনি সবাইকে বললেন, কোনো কারণ ছাড়া একটি প্রাণীকে আঘাত করো না। কয়েকদিন পর এক গভীর রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। গ্রামের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ব্রাহ্মণের বাড়িতে তেমন কোনো ক্ষতি হলো না। এরপর থেকে গ্রামের মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় সাপটির আগমন হয়তো কোনো অদৃশ্য সতর্কবার্তা বা শুভ সংকেতের সঙ্গে জড়িত ছিল। বন্ধুরা, এবার আসি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। শুধু সাপের রং নয়, বাড়িতে কোন দিকে সাপ দেখা যাচ্ছে, এই বিষয়ে বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাসে নানান ব্যাখ্যা রয়েছে। প্রাচীন বাস্তু প্রদীপ গ্রন্থে বাড়ির বিভিন্ন দিক অনুযায়ী কিছু শুভ অশুভ সংকেতের কথা উল্লেখ করা হয়েছে। চলুন একে একে জেনে নেওয়া যাক। 1. ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক সাপ দেখা। যদি বাড়ির উত্তর পূর্ব দিকে অথবা ঈশান কোণে বা পুজোর ঘরের আশেপাশে কোনো সাপ দেখা যায়, তাহলে প্রচলিত বিশ্বাস একে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয়। অনেকের মতে এটি ইঙ্গিত দেয় যে আপনার গৃহে আধ্যাত্মিক পরিবেশের বৃদ্ধি পাচ্ছে, ঈশ্বরের কৃপা আপনার পরিবারের ওপর রয়েছে। পরিবারে ধর্মীয় কাজ, পুজো পাঠ বা শুভ কর্মের সম্ভাবনা বাড়তে পারে। তবে বন্ধুরা, মনে রাখবেন, এটি একটি ধর্মীয় বিশ্বাস। বাস্তবে সাপ যদি ঘরের ভেতরে ঢুকে পড়ে, তাহলে নিরাপদ দূরত্ব বজায় রেখে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত। 2. দক্ষিণ পশ্চিম বা নৈঋত কোণে সাপ দেখা। এবার আসি দক্ষিণ পশ্চিম দিকের কথায়। বাস্তু মতে যদি নৈঋত কোণে, বিশেষ করে অন্ধকার, নোংরা বা দীর্ঘদিন পরিষ্কার না করা জায়গায় বারবার সাপ দেখা যায়, তাহলে অনেকেই এটিকে অশুভ লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেন। লোকবিশ্বাস অনুযায়ী এটি পরিবারে অশান্তি, অর্থনৈতিক সমস্যা বা বাস্তুদোষের ইঙ্গিত হতে পারে। একই সঙ্গে এটি একটি বাস্তব সতর্কবার্তা হতে পারে, কারণ যেখানে আবর্জনা, ইঁদুর বা ঝোপঝাড় বেশি থাকে, সেখানে সাপের আশ্রয় নেওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাই এমন জায়গা সবসময় পরিষ্কার রাখুন। 3. রান্নাঘরে সাপ দেখা। বন্ধুরা, যদি কখনো রান্নাঘরে সাপ দেখা যায়, তাহলে অনেকেই ভয় পেয়ে যান। কিছু লোকবিশ্বাসে বলা হয়, যদি সাপটি কাউকে ক্ষতি না করে এবং নিজে থেকেই চলে যায়,
তাহলে এটি অন্নপূর্ণা দেবীর কিবা এবং গৃহে অন্নভাগ্য অটুট থাকার প্রতীক হিসেবে ধরা হয়। তবে বাস্তব দৃষ্টিতে রান্নাঘরে ইঁদুর বা খাবারের গন্ধ থাকলে সাপ সেখানে ঢুকতে পারে, তাই আতঙ্কিত না হয়ে নিরাপদ ব্যবস্থা নিন। 4. বাড়ির প্রধান দরজায় সাপ দেখা। যদি কোনো সাপ বাড়ির মূল প্রবেশদ্বারের কাছে দেখা যায় বা কিছুক্ষণ অবস্থান করে, তাহলে লোকবিশ্বাস একে অনেক সময় দ্বার পালন বা শুভ আগমনের প্রতীক হিসেবে ধরা হয়। অনেকে মনে করেন এটি নতুন কোনো সংবাদ বা অতিথির আগমনের ইঙ্গিত হতে পারে। তবে সাপকে কখনো স্পর্শ বা বিরক্ত করবেন না। একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, ধর্মীয় ব্যাখ্যা এক বিশেষ, কিন্তু মানুষের নিরাপত্তা সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাপ যদি বাড়ির ভেতরে থাকে, নিজে ধরতে যাবেন না, লাঠি দিয়ে মারার চেষ্টা করবেন না, শিশু বা পোষা প্রাণীদের দূরে রাখুন এবং দ্রুত বন দপ্তর বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলের সাহায্য নিন। বন্ধুরা, শুধু বাস্তবতা নয়, স্বপ্নে যদি সাপ দেখেন তাহলে অনেকেই এর অর্থ জানতে চান। স্বপ্নশাস্ত্রে, অগ্নিপুরাণ এবং বিভিন্ন লোকবিশ্বাসে সাপ সংক্রান্ত স্বপ্নের নানান ব্যাখ্যা পাওয়া যায়। তবে মনে রাখবেন, সব সাপেরই ধর্মীয় এবং আধ্যাত্মিক অর্থ থাকে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। অনেক সময় দৈনন্দিন অভিজ্ঞতা, মানসিক চাপ বা ভয়ের কারণেও এমন স্বপ্ন দেখা দিতে পারে। তবে চলুন প্রচলিত ব্যাখ্যাগুলো জেনে নেওয়া যাক। 1. স্বপ্নে সাপ যদি আপনাকে তাড়া করে, অনেকেই এই ধরনের স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু প্রচলিত স্বপ্নশাস্ত্রে কিছু ব্যাখ্যায় বলা হয়েছে এই স্বপ্ন আপনার জীবনে কোনো বড় পরিবর্তন বা দীর্ঘদিনের কোনো সমস্যার অবসানের ইঙ্গিত হতে পারে। আবার অন্য কিছু ব্যাখ্যায় এটিকে নিজের ভয়, দুশ্চিন্তা এবং অমীমাংসিত সমস্যার প্রতীক হিসেবেও দেখা হয়। 2. স্বপ্নে সাপ কামড় দিলে। সাপের কামড়ে স্বপ্নে সাধারণত ভয়ঙ্কর মনে হয়, কিন্তু লোকবিশ্বাসে অনেক সময় এটিকে জীবনের একটি নতুন অধ্যায় শুরু হওয়ার বা পুরনো সংকট কাটিয়ে ওঠার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। তবে এর কোনো বৈজ্ঞানিক বা নিশ্চয় ভবিষ্যৎবাণীমূলক ভিত্তি নেই। 3. শিবলিঙ্গকে জড়িয়ে থাকা সাপ দেখলে। যদি স্বপ্নে দেখেন একটি সাপ শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছে, তাহলে বহু ভক্ত এটিকে অত্যন্ত শুভ স্বপ্ন বলে মনে করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি মহাদেবের কৃপা, আধ্যাত্মিক অগ্রগতি বা মনের কোনো পবিত্র ইচ্ছা পূরণের আশার প্রতীক হতে পারে। 4. মৃত সাপ স্বপ্নে দেখলে। স্বপ্নে যদি একটি মৃত সাপ দেখেন, তাহলে এর ব্যাখ্যা বিভিন্ন মত রয়েছে। কিছু লোকবিশ্বাসে এটি পুরনো শত্রু বা একটি কঠিন সমস্যার সমাপ্তির প্রতীক। আবার কিছু শাস্ত্রীয় ব্যাখ্যায় এটিকে সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই এমন স্বপ্ন দেখলে অযথা ভয় না পেয়ে শান্ত থাকুন এবং ইতিবাচকভাবে জীবনযাপনে মন দিন। 5. স্বপ্নে যদি সাপকে আঘাত করছেন। যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই সাপকে আঘাত করছেন বা হত্যা করছেন, তাহলে কিছু ধর্মীয় ব্যাখ্যায় এটিকে শুভ বলে মনে করা হয় না। এমন স্বপ্নকে অনেকেই নিজের রাগ, দ্বন্দ্ব বা জীবনের কোনো সংঘাতের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, স্বপ্নে আমাদের মনে নানা অনুভূতি সৃষ্টি করতে পারে, কিন্তু শুধু একটি সাপ দেখে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। যদি কোনো স্বপ্নে আপনাকে উদ্বিগ্ন করে, তাহলে ভগবানের নাম স্মরণ করুন, প্রার্থনা করুন, ইতিবাচক মন নিয়ে নিজের কর্ম করে যান। বন্ধুরা, এখন পৌঁছে গেছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকের প্রশ্ন করেন, সোমবার যদি বাড়িতে সাপ দেখা যায়, তাহলে কি সেটি বিশেষ কোনো সংকেত? নাগপঞ্চমী বা শ্রাবণ মাসে সাপ দেখা দিলে সত্যিই কি শুভ? চলুন একে একে জেনে নেওয়া যাক। 1. সোমবার সাপ দেখা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি সোমবার, বিশেষ করে শ্রাবণ মাসে কোনো সোমবার, মহাশিবরাত্রি বা নাগপঞ্চমীর দিনে সাপ দেখা যায়, তাহলে অনেক ভক্ত এটিকে মহাদেবের সঙ্গে সম্পর্কিত একটি শুভ সংকেত হিসেবে মনে করেন। কারণ এই দিনগুলি ভগবান শিবের আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, এটি একটি ধর্মীয় বিশ্বাস। বাস্তবে সাপ দেখলে নিরাপদ দূরত্ব বজায় রাখাই সবচেয়ে জরুরি। 2. ব্রহ্ম মুহূর্তে সাপ দেখা। যদি ভোরের ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ প্রায় ভোরের 3টে থেকে 5টের মধ্যে পুজোর ঘরের আশেপাশে সাপ দেখা যায়, তাহলে কিছু আধ্যাত্মিক মত অনুযায়ী একে বিশেষ তাৎপর্য বলে মনে করা হয়। অনেক সাধক বিশ্বাস করেন এটি গৃহের আধ্যাত্মিক পরিবেশের প্রতীক হতে পারে, তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। 3. বাস্তু সাপ বা ভিটে সাপ। বন্ধুরা, গ্রাম বাংলায় বহুদিন ধরে বাস্তু সাপ বা ভিটে সাপ নিয়ে নানান লোকবিশ্বাস প্রচলিত রয়েছে। অনেকের ধারণা কিছু সাপ বছরের পর বছর একই ভিটেতে থাকে,
এবং সাধারণত কাউকে আক্রমণ করে না। লোকবিশ্বাস এদের গৃহরক্ষাকে বলেও মনে করা হয়, কিন্তু বাস্তবে মনে রাখবেন, যেই সাপই হোক না কেন সেটি একটি বন্য প্রাণী, তাই কখনো তাকে ধরার বা তার কাছে যাওয়ার চেষ্টা করবেন না। বাড়িতে সাপ এলে কি করবেন, এবার জেনে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি বাড়িতে আপনার সাপ ঢুকে পড়ে, প্রথমত ঘাবড়ে যাবেন না। আতঙ্কিত হয়ে চিৎকার করলে সাপও ভয় পেয়ে অপ্রত্যাশিত আচরণ করতে পারে। দ্বিতীয়ত, সাপকে মারার চেষ্টা করবেন না। মনসা মঙ্গল সহ বিভিন্ন ধর্মীয় কাহিনীতে অকারণে সাপ হত্যা নিরুৎসাহিত করা হয়েছে, আর বাস্তবের দৃষ্টিতে এটি বিপজ্জনক। তৃতীয়, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যান। সাপের কাছাকাছি কাউকে যেতে দেবেন না। চতুর্থত, অবিলম্বে বন দপ্তর বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করুন। তারাই নিরাপদভাবে সাপটিকে উদ্ধার করতে পারবেন। মহাদেবের নাম স্মরণ করুন। অনেক ভক্ত বিশ্বাস করেন, এমন পরিস্থিতিতে শান্ত মনে ভগবান শিবের নাম স্মরণ করলে মন স্থির থাকে। আপনি ইচ্ছা করলেন ভক্তি ভরে জপ করতে পারেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এটি আধ্যাত্মিক ভক্তির অংশ, তবে এর পাশাপাশি বাস্তব নিরাপত্তার ব্যবস্থা নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সনাতন ধর্ম, শাস্ত্রীয় রহস্য এবং আধ্যাত্মিক বিষয়ে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শেষে সবাইকে একবার ভক্তি ভরে কমেন্টে লিখুন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আপনাদের সকল জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য, মঙ্গল নেমে আসুক, এই প্রার্থনা করি। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।